সম্ভব আর কিভাবে সম্ভব, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি সাবমিট করতে হবে, কোথায় যেতে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের এখন কথা বলবো। তোমরা হয়তো একটু একটু হলেও ক্লিয়ার হতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, পাকিস্তানে নাগরিকত্ব কি এসেই পাওয়া যাবে? পাকিস্তানে আসলেই কি পাকিস্তান নাগরিকত্ব দিয়ে দিবে? একদম মানে আসলেই দিয়ে দিবে, কিছু করা লাগবে না? বা আয়সার সাথে সাথে নাগরিকত্ব কীভাবে ম্যানেজ করব? বিষয়গুলো তোমরা যারা ভাববা, যারা এই কথাগুলো বলবা তারা ভাববা একবার। পাকিস্তান, এখানে নাগরিকত্ব পাওয়া অনেক বেশি কঠিন। আপনারা কী মনে করবেন জানি না, বাট পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া অনেক বেশি কঠিন। আমি নিজেও পাকিস্তানে বিয়ে করছি, পাকিস্তানে সংসার করতেছি, তারপরে আমার নাগরিকত্ব এখনও কোনো ভরসা নেই। পাকিস্তানে এলেই কি নাগরিকত্ব পাবো? যারা আপু এ বিষয়ে ভিডিও বানাও, পাকিস্তানে এসেই কি আমরা নাগরিকত্ব পেয়ে যাব? পাকিস্তান কি আমরা আসলেই সাথে সাথে নাগরিকত্ব দেবে? আর পাকিস্তানের নাগরিকত্ব কি আমরা পাই? বাঙালিদের কি পাকিস্তান নাগরিকত্ব দেয়? আর আমি এ বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু সেই বিষয়ে তোমরা আবার আমাকে কমেন্ট করে দিছো যে পাকিস্তানে এলেই নাগরিকত্ব পাবো কিনা। দেখো, তোমাদেরকে সব বিষয়ে আমি ক্লিয়ার করি, পাকিস্তানের যতটুকু আমি জানি অতটুকুই বলি। আবারও তোমাদের সামনে সেই বিষয় নিয়ে কথা বলবো যে পাকিস্তানে নাগরিকত্ব ইজি কি না, বা পাকিস্তানের নাগরিকত্ব পেতে গেলে কি কি কাজ করতে হবে, কি কি করতে হবে। দেখো, আমি তোমাদেরকে সব বলি। তোমরা যারা যারা পাকিস্তানের নাগরিকত্ব নিতে চাচ্ছ বাংলাদেশে বসেই, এটা তো সম্ভব না, তাই না? তবে কিছু ফ্যাসিলিটিস আছে, কিছু নিয়মকানুন আছে যেগুলো মানলে পাকিস্তানের নাগরিকত্ব হয়তো সম্ভব। আর কিভাবে সম্ভব, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি সাবমিট করতে হবে, কোথায় যেতে হবে, তো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের এখন কথা বলবো। তোমরা হয়তো একটু একটু হলেও ক্লিয়ার হতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, পাকিস্তানে নাগরিকত্ব কি এসেই পাওয়া যাবে? পাকিস্তানে আসলেই কি পাকিস্তান নাগরিকত্ব দিয়ে দিবে? একদম মানে আসলেই দিয়ে দিবে, কিছু করা লাগবে না? বা আয়সার সাথে সাথে নাগরিকত্ব কীভাবে ম্যানেজ করব? বিষয়গুলো তোমরা যারা ভাববা, যারা এই কথাগুলো বলবা তারা ভাববা একবার। একটা দেশে কি শুরু থেকে এসেই নাগরিকত্ব পাওয়া যায় বলো? শুধু পাকিস্তান না, পৃথিবীর অন্য কান্ট্রিতে যাও। আমি দেখেছি পৃথিবীর অন্য কান্ট্রিতে যখন মানুষ যায় মিনিমাম 3 বছর 4 বছর, অনেকের 5 বছর 6 বছর 10 বছরও লেগে গেছে নাগরিকত্ব পাওয়ার জন্য। এটা সিস্টেম আছে, এটা কিন্তু হাতে কলমে কোথাও বলা নেই যে একটা দেশে গেলেই শুরুতেই নাগরিকত্ব পেয়ে যাব আমি। নট, কখনোই না। একটা দেশের নাগরিকত্ব পেতে গেলে অনেক টাইম লাগে, সেটা আপনি পৃথিবীর যে দেশেই যান। তো নাগরিকত্ব শুরুতেই এসে পাওয়া যাবে না। আরও তো বাংলাদেশি মানুষের নাগরিকত্ব পাকিস্তান খুব একটা দেয় না। আর এদিকে নাগরিকত্ব দেওয়া তো মানে আরও কঠিন ব্যাপার। সেখানে শুরু থেকে এসেই নাগরিকত্ব পাওয়া সম্ভব না। থাকতে হবে আপনাকে, এই দেশের কিছু রুলস আছে সেগুলো আপনাকে দেখতে হবে। মিনিমাম অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। হুট করে পাকিস্তানের নাগরিক, অন্যান্য দেশের লোকরা যারা আছেন তারা পাকিস্তানের নাগরিকত্ব 3-4 বছর হয়তো পেতে পারেন, কিন্তু বাঙালিরা পাবে না সহজে। হ্যাঁ, আর হুট করেই আইসিও মানে নাগরিকত্ব চিন্তা করা যাবে না। একটা দেশে থাকতে হবে, ফার্স্টে ভিসা লাগাই থাকতে হবে। ভিসা লাগাই, এই সব কিছু নিচেও কারেন্ট বিল তো সব নিয়ে যাও। ভিসা লাগাই থাকতে হবে আপনার প্রথমে আপনি কোনো দেশের নাগরিকত্ব এরমভাবে পাবেন না। আর এটা আরও পাকিস্তান, এখানে নাগরিকত্ব পাওয়া অনেক বেশি কঠিন। আপনারা কী মনে করবেন জানি না, বাট পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া অনেক বেশি কঠিন। আমি নিজেও পাকিস্তানে বিয়ে করছি, পাকিস্তানে সংসার করতেছি, তারপরে আমার নাগরিকত্ব এখনও কোনো ভরসা নেই। অনেক পরে, ভবিষ্যতে আদৌ কবে হবে তাও আমি শিওর না। ঠিক আছে, কবে পাবো, কোন সময় পাবো ভবিষ্যতে, এটা আমি নিজেও এখন বলতে পারতেছি না আদৌ পাবো কি না। তো যারা যারা পাকিস্তানে আসতে চাচ্ছেন অবশ্যই পাকিস্তানে আসবেন, থাকবেন, খাবেন, কিন্তু শুরু থেকে এসে নাগরিকতা চিন্তাটা করা যাবে না। আপনাকে লেট করতে হবে, আপনাকে টাইম নিতে হবে। আপনার যখন পাকিস্তান সরকার মনে করবে যে আপনাকে নাগরিকত্ব দেওয়ার মতো এখন সময় আসছে, তখন তারা আপনাকে নাগরিকত্ব দিবে। আপনি তো শুরুতেই পাবেন না। এটা তো শুধু মানে পাকিস্তানের ক্ষেত্রে না, পৃথিবীর সব দেশের ক্ষেত্রে সেম রুল আছে। কোথাও কিন্তু ধরা বান্ধার নিয়ম নাই যে এই ডেটের পরে নাগরিকত্ব পাওয়া যাবে, কোনো নিশ্চয়তা নেই। দেখা যায় বিভিন্ন দেশে গ্রিন কার্ড আছে, এমনিতে কার্ড আছে, ওই কার্ড বানাতে গেলে অনেক টাইম লাগে। তো এটা হচ্ছে নিয়ম, শুরু থেকে আপনি নাগরিকত্ব কখনোই ম্যানেজ করতে পারবেন না, আপনাকে অনেক সময় নিতে হবে নাগরিকত্বের জন্য। অবশ্যই তোমাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে একটা দেশে আমি যাচ্ছি, সেখানে গিয়ে আমি কীভাবে নাগরিকত্ব হুট করে নিব, আমাকে সময় নিতে হবে। এটা আসলে একটা পাগলের মতো কথা ছাড়া কিছু না যে হুট করে এসে একটা দেশের নাগরিকত্ব নেওয়া, বা অনেকে না এসেই নাগরিকত্বের জন্য কথা বলে, এটা তো সম্ভব না। এসেই কি নাগরিকত্ব কেউ দেয় বলেন? আর আপনারা যখন এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন তখন আপনারাই বুঝতে পারবেন নিজেরা যে আসলে নাগরিকত্ব সমস্যাটা কতটা বড়। আর ফার্স্টে আপনাদের ভিসা লাগায় থাকতে হবে, ভিসা লাগায় তো কোনো প্রবলেম নেই। ভিসা লাগায় থাকবেন, ঘুরবেন, দেখবেন, তারপরে হচ্ছে যে আপনারা যখন সময় হবে উপযুক্ত টাইম, ঠিক তখনই নাগরিকত্ব পেয়ে যাবেন। এত ভাবা চিন্তার কিছু নাই, ঠিক আছে? আর যেহেতু আপনারা জানেন যে একটু সমস্যা আছে, সমস্যার কারণে নাগরিকত্ব হয়তো পাওয়া যায় না, বাট ধৈর্য ধরতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ধৈর্য ধরবেন আর ওয়েট করবেন। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিন্তু এখন ইজি না, ঠিক আছে?
বাংলাদেশও কিন্তু ফরেনারদের নাগরিকত্ব মানে অনেক ইয়ার মধ্যে দিচ্ছে, বাংলাদেশ দিচ্ছে না, ইন্ডিয়া দিচ্ছে না, অনেক কষ্ট করে দেয় কিন্তু। তো প্রতিটা দেশেই কিন্তু নাগরিকত্ব পেতে গেলে সমস্যা পড়ে, এটা নিয়ম। কারণ আমরা বাইরের দেশের লোক, আমাদের অন্য দেশ নাগরিকত্ব দিবে, এটা তো মানে আকাশ কুসুম একটা ভাবনার মতো ব্যাপার, তাই না? এটা হচ্ছে কথা। আমরা তো সময় নিব, সব কিছু দেখবো, আমরা থাকবো, আমাদের উপর যখন ট্রাস্ট হবে সে দেশের সরকারের যে আমি থাকার জন্য উপযুক্ত, পাকিস্তানে আমি থাকতে পারবো, আমাকে নাগরিকত্ব দেওয়া যাবে, আমি ভালো মানুষ, তো অবশ্যই দিবে। পাকিস্তানে এসে থাকবেন, কোনো ক্রাইম করবেন না, নিজের চরিত্রটাকে ভালো রাখবেন, সব দিক মিলিয়ে ঝিলিয়ে যখন দেখবে যে ভালো আছেন, অনেক দিন যাবৎ হয়ে গেছে, তখন হয়তো যে কোনো দেশ নাগরিকত্ব দিয়ে দেয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।